আগামী ৫ বছরের জন্য ডাল, ভুট্টা, তুলোর মতো শস্যগুলি ন্যূনতম সহায়ক মূল্যে কিনবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের দেওয়া সংশ্লিষ্ট প্রস্তাব নাকচ করে দিল কৃষকরা। তাদের বক্তব্য, সরকার যে প্রস্তাব দিয়েছে তাতে কৃষকদের কোনো লাভ নেই। আসলে আন্দোলন থেকে কৃষকদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এসব প্রস্তাব দিচ্ছে সরকার। ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কিনতে চেয়ে সরকারের প্রস্তাব খারিজ করে দিলেন কৃষকরা। আগামী ২১শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি চলো অভিযানে নামবেন তারা। কৃষকদের মতে তাদের সমস্ত দাবি না মানা পর্যন্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। রবিবার প্রতিবাদী কৃষকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বৈঠকের পরে গোয়েল জানান, কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দেওয়া হচ্ছে। আগামী ৫ বছরের জন্য ডাল, ভুট্টা, তুলোর মতো শস্যগুলো ন্যূনতম সহায়ক মূল্যে কিনবে কেন্দ্র। তবে এই প্রস্তাব ভেবে দেখতে দুদিন সময় চেয়ে নেন কৃষক নেতারা। তার আগে পর্যন্ত দিল্লি চলো অভিযান স্থগিত রাখা হয়, কিন্তু প্রস্তাব দেওয়ার পরদিনই কৃষকের তরফে খারিজ করে দেওয়া হয়। সে সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে সরকার যে প্রস্তাব দিয়েছে তাতে কৃষকদের কোনো লাভ নেই। আসলে আন্দোলন থেকে কৃষকদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এসব প্রস্তাব দিচ্ছে সরকার। কৃষকদের হুঁশিয়ারি, এবার যা হবে তার জন্য দায়ী থাকবে সরকার। ২১শে ফেব্রুয়ারি ফের বড় মাপের আন্দোলন করবেন কৃষকরা। সেখানে সরকার যদি দমন পীড়নের নীতি নেয় তাহলে ফল ভুগতে হবে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন কৃষক নেতা। এখন দেখার এ নিয়ে কি রণকৌশল নেয় সংশ্লিষ্ট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।